যে ভারত কিছুই করবে না, মানে আপনার মনের মধ্যে একবারও আসবে না যে করতে তো পারে? মানে একবারও আসবে না ভাই, সবার মনে আসবে যদি করে। মানে ধরেন বাংলাদেশ যখন ভারত সফর করে, যখন শ্রীলঙ্কা সফর করে, তারা কি হোটেলবন্দি থাকে? ওই নাই। রেস্টুরেন্টে যায়, ওই শপিং কমপ্লেক্সে যায়, বিভিন্ন জায়গায় যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় অনেক দেশের প্লেয়াররা বের হয় না প্রোটোকল ছাড়া। আজকের সকালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেকটা লজ্জার। ক্রিকেটার নাইম হাসান, তিনি ভয়াবহ এক অভিজ্ঞতার শিকার হয়েছেন। তাকে বাড়িতে যাওয়ার পথে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে, এমনকি তাকে গুম করার চেষ্টা করা হয়েছে, যা নিয়ে আজকে সংবাদ মাধ্যম সয়লাভ। নাইম হাসানের সঙ্গে কী হয়েছিল তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাজারুল ইসলামের সঙ্গে। মাজার, সকাল থেকে একটি আলোচনার বড় কেন্দ্র নাইম হাসানকে গুম করার চেষ্টা এবং নাইমের সেই কান্না চোখ, কিভাবে দেখছেন, কি হয়েছিল পুরো ঘটনাটা? মানে আমি, মানে আপনি বলছেন যে গুম করার চেষ্টা, আমি এটা বলবো না যে গুম করার চেষ্টা, কি করতে চেয়েছে, বাট হ্যারাস করা তো হয়েছে। মানে এটা যে হয় একটা দৃশ্য, দৃশ্যপটটা যে আমি আমি মানে শকড। ধরুন কতজনের সাথে হয় নাইমের সাথে যেটা হয়েছে, মানে কতজনের সাথে হয় প্রত্যেক দিন, বা প্রত্যেকটা থেকে একজনও কি এর মধ্যে পড়েন? যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, যা করা হয়েছে, ধরুন নাইম যেটি বলেছেন, কান্না করেছেন যে আমি কথা বলছি, দেখুন আমি লাজুক ছেলে বলে ওকে প্রেস কনফারেন্সে আসেন না, আমি 100বার বলেছি যে তোমার ইমেজের জন্য কথা বলো মানুষের সাথে, বা তুমি তো একটা বড় তারকা, মানুষ হয় না যে মানুষ দেখলে একটা মানে রিকানেক্ট করে যে এইসব 5 উইকেট নিয়েছেন, খেলেছেন। এই যে বলতে যে মাঝে মাঝে সময় দিও মিডিয়াকে বা আমাদেরকে। যখন কথা বললেন সেখানে বললেন যে আমি আসলে প্রেস কনফারেন্স করি না, কিন্তু আমি চাই যে অন্যরা এটা শিকার না হোক। মানে কত দায়িত্ববোধের একটা কথা বলেছেন, যে হ্যাঁ সত্যি কথা বলেন না, কিন্তু লাজুক ছেলে আমি এই জন্য বলি, কথা বলেন না, লজ্জা পান। আপনি প্র্যাকটিসেও দেখবেন যে এক কোনায় মনে চুপচাপ প্র্যাকটিস করছেন, কখনোই দেখবেন না এতটা লাজুক শান্তশিষ্ট। ভাই অন্য কেউ হতো তাও মানতো না, তাও মানতাম না, তারপরেও বলতাম যে হ্যাঁ ঠিক, সে হয়তো বা খারাপ ব্যবহার করেছে। কিন্তু নাইমের সাথে নাইম নিজে বললেন যে আমি কথা বলি না, কথা বলছি এই কারণে, কারণ ভাই প্রত্যেক রাতে কার সাথে এটা হয় ভাই? কয়জন মার খান, কয়জন টাকা নষ্ট হয়, কয়জন কাছে টাকা নেওয়া হয়? হয়তো, হয়তো না। আচ্ছা আমি এখনও বলছি হয় না, হতে পারে। আমি এটা বলছি হয়তো বা প্রমাণ করাই চাই, এটাই প্রমাণ করুক। মানে যারা দায়িত্বে তারা এটাই প্রমাণ করুক কয়জন সাথে হয় বা হয় না। তো এটা খুবই খারাপ হয়েছে, এবং খারাপ হয়েছে, এবং ন্যাশনাল টিমের একজন ক্রিকেটারের সাথে এটা হয়েছে যিনি টেস্ট খেলেন, মারা হয়েছে ভাই, বলতে পাইপ দিয়ে মেরেছেন। এবং যখন সংবাদকর্মীরা ইন্টারভিউ নিচ্ছিলেন সেখানে, মানে মিথ্যা তো বলেনি, সেখানে বলছিলেন যে ওখানে ওসি বা যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি বলছেন চোখ নামিয়ে কথা বল। আমরা একজন ন্যাশনাল টিমের প্লেয়ারে যদি আমরা ট্রল করি, আমরা সমালোচনা করি আমাদের পেজে, আমাদের টিভিতে, কিন্তু যখন আমাদের সামনে আসে ভাই আমরা সালাম দিয়ে কথা বলি। ন্যাশনাল টিমের জার্সি যে পড়েছে সে বীর, সে খারাপ হতে পারে, আপনি যাক তা বলতে পারেন, কিন্তু ন্যাশনাল টিমের জার্সি পড়েছে, বাংলাদেশ আছে, সেটা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করছে আর ওয়ার্ল্ডে। মানে আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না আসলে। জানি না কী হবে এটা, হয়তো বা নাইম ভয়ও পেতে পারেন যে নেক্সট আরও হ্যারাস করা হবে কি না, আমি আপনি কথা বলছি, আমাদের সাথে কথা বলা হবে কি না। মানে কথা বললেও তো অনেক সময় আপনার সেই স্বাধীনতা থাকে না, না? মানে খুবই খুবই ভয়াবহ ছিল আসলে। মানে আমারও কথা বলতে এখন মানে জানি না কীভাবে বলবো, কী করবো, বাট এটা আমি শোনার পরে শকড। সে কী করবে, ট্রমাটাইজ হয়ে যাবে না? আপনি একটা ছেলে হয়তো, মানে লাজুক ছেলে কেন হয়, হয়তো বা ফ্যামিলি হয়ে তাকে মানুষ করেছে, কখনো মারেনি, কখনো তাকে তার বাবা হয়তো সবসময় আদর করেছে। আপনি যখন কথা বলবেন তার সাথে ভাই, আপনি বুঝবেন যে এই ছেলে ন্যাশনাল টিমে খেলেছে, দেশে বাইরে যায়। মানে আমি কেন তাকে আমি নাম, মানে ডাক নাম দিয়েছি লাজুক ছেলে। 100 বার যখন যাই যে মিরপুর স্টেজে হাটে, আমি বলি ভাই এই লাজুক ছেলে, কেন ডাকি ভাই? সেই ছেলে চট থাপ্পড় খেয়েছে, গলায় টিপ দেওয়া হয়েছে, পাইপ দিয়ে মারা হয়েছে, তাকে তুই তোকারি করা হয়েছে, চোখ নামিয়ে কথা বল। মানুষ 100 জন বলছে ভাই, আমি জাস্ট, মানে তার কি ট্রমাটাইজ হয় ভাই, সে রাতে ঘুমাবে কি করে ভাই? কী হয় ঘুমা, আমি আমি আমার লাইফ, মানে সফর বাদ দেন, একটা নর্মাল লাইফ, তার তো ছেলে আছে মনে হয় ছোট, তার ওয়াইফ আছে, কীভাবে ভাই? না এটা আমি আমি ভাই আসলে মেন্টালি আমি নিজেই, আমি ট্রমাটাইজ না, বাট নিতে পারছি না। বিসিবির নতুন পরিচালনা পর্ষদ এসেছেন, যার দায়িত্বে রয়েছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। সেই সঙ্গে বোর্ড পরিচালকদের অনেকেও সরকারের সঙ্গে জড়িত, তা সবারই জানা। এখন বিসিবির সবচেয়ে বড় প্রশ্ন, বিসিবি কি যারা দায়িত্বশীল তাদের কি প্রশ্নবিদ্ধ করতে পারবে কিনা, তার থেকে সবচেয়ে বড় প্রশ্ন চট্টগ্রামে এই ঘটনাটি ঘটেছে। চট্টগ্রামে অস্ট্রেলিয়া 3টি টি20 সিরিজ খেলতে ওয়ানডের পর যাবে। আপনার কি মনে হয় মাঝার, চট্টগ্রাম সিরিজে অস্ট্রেলিয়া এই ইস্যুতে কি খানিকটা বিসিবি বিপাকে পড়তে পারে কিনা? পড়া উচিত,
করা উচিত। আমি আসলে কীভাবে ব্যাখ্যা করবো, আমি বারবার ওটাই চিন্তা করছি যে সৃষ্টিকর্তা হয়তো এটা করেছেন, হয়তো বা অনেকের সাথে হয়, হয়তো 500 জনের সাথে হয় বা 100 জনের সাথে হয়েছে এর আগে। সৃষ্টিকর্তা হচ্ছে না, আর তো এভাবে হতে দেওয়া যায় না, এমন একজনকে পাঠাবো যেন দুনিয়ার সবাই জানে যেটা হয়। আর অবশ্যই অস্ট্রেলিয়া চিন্তা করবে না ভাই, এখন তো ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে, অনেক জায়গায় আপনি দেখেছেন। তো তারা অনলাইন দেখবে না, তাদের বোর্ড দেখবে না, ভারত দেখবে না, যার সাথে খেলা হবে নেক্সট দেখবে না তো। আর আপনি যেটা বললেন যে তামিম ইকবাল রয়েছেন চট্টগ্রামের, স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে রয়েছে, অর্থমন্ত্রী ছেলে রয়েছেন, অনেকেই আছেন। তো তারা যদি প্রত্যাহার করলাম, আমরা পুলিশ লাইনে পাঠিয়ে দিলাম বা কিছু একটা করলাম, হয়ে গেল, আমি জানি না কী করবে, কী করা উচিত। বাট এমন কিছু করা উচিত যেন এই ভাই নাইম না কারোর সাথে না হোক। আর যদি পুলিশের টাকার দরকার হয় ভাই, প্লিজ প্লিজ মানে সরকারকে বলবো টাকা বাড়িয়ে দেন, প্লিজ টাকা বাড়িয়ে দেন, তাদের টাকা দরকার হলে দিয়ে দেন। আর যদি এমন তারপরে এমনটা হয় তখন ব্যবস্থা নেন। আমি মানে এটা আমার হার্ড রিকোয়েস্ট, মানে হার্ডলি রিকোয়েস্ট। আমি মানে নার্ভাস হয়ে যাচ্ছি, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি যে ভাই যিনি একবার পড়েন এগুলো তিনি হয়তো বোঝেন, একটা ভয় কাজ করে কি করবেন, নেক্সট টাইম কিছু হবে কিনা। মানে নাইমের কথা বলছি না, যারা হয় তো জানি না, যারা আছেন স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে আছেন, অর্থমন্ত্রী ছেলে আছেন, বোর্ডে অনেকে আছেন। আর এই জন্যই কিন্তু রাখা হয়েছে। দেখুন, অনেকে বলে যে ক্রিকেট বোর্ডে রাজনৈতিক নেতাদের ছেলেরা কেন, তাদের কিন্তু আমরা অনেক সময় চাই যেন এই কাজগুলো তারা করতে পারেন। যদি করতে না পারেন তাহলে লাভটা কী? আপনি রাজনৈতিক যারা পরিচয় আছেন তারা যদি এই সময় কাজে না আসেন, লাভটা কী? মানে দেখুন, সব বোর্ডে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে, আগের বোর্ডে ছিল, সবশেষ আমির হোসেন বুলবুলি বোর্ডে ছিল, থাকবে। পুরো বিশ্ব না, এশিয়ায় থাকে। আপনি অস্ট্রেলিয়া ইংল্যান্ডে হয়তো পাবেন না। তো আমার কথা হচ্ছে ভাই, এই জন্য অনেক সময় বলা যায় ক্রিকেট বোর্ড লাকি কারণ পলিটিক্যাল সবাই আসে। এটা আপনারা বলবেন না, দর্শকরা বলবেন না, আমরা অনেক সময় বলি যে ক্রিকেট বোর্ড লাকি যে অনেক বড় বড় নেতারা আসছেন, কারণ হচ্ছে অনেক কাজ করতে হয় দ্রুত। এটা আমরা হয়তো রিয়েলাইজ করতে পারি। এখন দেখান যে এই কাজের জন্য রাখা হয়েছিল, এইটাই এই কাজের জন্য রাখা হয়, মানে এই কাজের জন্য বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের ক্রিকেট বোর্ডে থাকতে হয়। তো এইটাই বড় একটা সুযোগ, সেটা প্রমাণ করানো দর্শকের কাছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব কেন দরকার। দর্শক, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের ভারত সফর রয়েছে। ভারত বাংলাদেশে এসে 3টি টি-20, 3টি ওয়ানডে খেলার কথা রয়েছে। এই সিরিজটি গত বছর হওয়ার কথা ছিল, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সেই সিরিজটি পিছিয়ে গিয়েছে, কিন্তু সেই সিরিজটি সামনে সেপ্টেম্বরে হওয়ার কথা। কিন্তু নাঈম হাসানের এই ইস্যু একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ বেরিয়ে গিয়েছে। মাজার, আপনার কি মনে হয়? প্রত্যেকটা বড় দলই তো বাংলাদেশে সফরে আসার আগে একটি প্রতিনিধি দল পাঠায়। ভারত কি এই ইস্যুতে বেঁকে যেতে পারে কিনা? তাহলে তো বিসিবি কোটি টাকার একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। আচ্ছা আপনি বলেন, আমি যদি প্রশ্ন করি আপনাকে যে ভারত কিছুই করবে না, মানে আপনার মনের মধ্যে একবারও আসবে না যে করতে তো পারে? মানে একবারও আসবে না ভাই, সবার মনে আসবে যদি করে। মানে ধরেন বাংলাদেশ যখন ভারত সফর করে, যখন শ্রীলঙ্কা সফর করে, তারা কি হোটেলবন্দি থাকে? ওই রেস্টুরেন্টে যায়, ওই শপিং কমপ্লেক্সে যায়, বিভিন্ন জায়গায় যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় অনেক দেশের প্লেয়াররা বের হয় না প্রোটোকল ছাড়া, কারণ জনসংখ্যা বেশি। আমি বলবো না যে কিছু ঘটনার সম্ভাবনা আছে, জনসংখ্যা বেশি, ধাক্কা লাগবে, কথা কাটাকাটি হবে, ওরাও মেশে না। যদি বের হয় তাহলে চিন্তা আসবে না যে একটা দলের টেস্ট ক্রিকেটারের সাথে এরকম হ্যারাসমেন্ট করা হয়, একটা দেশের টেস্ট ক্রিকেটার এরকম রেসপেক্ট পায় না, জানে না, তারা চেনে না। ভাই আমাদের কি চিনবে? ধরেন সূর্যবংশী এসে হাঁটা শুরু করলো রাস্তা দিয়ে, ধাক্কা লাগলো, কেউ মেরে দিল, চিনবেন? সূর্যবংশী কজন চেনে? কিন্তু সূর্যবংশী ইন্ডিয়াতে কি, ভারতে কি পপুলার না, রেসপেক্টেড। পপুলার বাদ দেন, আপনি পপুলার তো মানে অনেকেই থাকে, তাকে অনেকে পছন্দ নাও করতে পারে, তাই না? পপুলার হলে তো অনেকভাবে পপুলার হয়ে যায়, কিন্তু তারা তো রেসপেক্টেড, এবং তারা তাদের সাথে কিছু হলেই ধাক্কা লাগলে আপনার ইস্যুজ হয়ে যাবে। তো এই ইস্যু কেন আসবে না ভাই? আসতে পারে। কোটি কোটি টাকায় বাদ দিলাম ভাই, কোটি টাকা 1400 কোটি টাকা আছে বোর্ডে, হয়তো আরও 100 কোটি টাকা গেলে সমস্যা নেই। বাংলাদেশের ইমেজ নষ্ট হলে, আপনি যদি বাংলাদেশের ইমেজ আর যে সংবাদগুলো হচ্ছে, এই ইমেজ আপনি 1000 কোটিতে পাবেন? তো আপনার 100 কোটি টাকা যাক না, সমস্যা নাই। তো সমস্যা নেই, আমাদের কাছে অনেক কিছু, আমার কাছে তো 1000 টাকা অনেক কিছু, বাট বোর্ডের তো সমস্যা হবে না, কিন্তু ওটা হবে না ভাই, ওটা হবে না। নাঈম হাসান ইস্যুতে ক্রিকেটারদের উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে। বাংলাদেশের সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার সবাই ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। আমরা আবার বাংলাদেশের ওয়ানডে সিরিজ, তার আগে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে, সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসতেই পারে। নাঈম হাসান ইস্যুতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি হবে তাই প্রত্যাশা করতে পারি। নাঈম হাসান ইস্যু এবং বাংলাদেশের ওয়ানডে সিরিজে পরবর্তী কী আপডেট তা আমরা আপনাদের আবারও ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে জানাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।